তো যাদের কোয়েল পাখির ডিম ছোট হয়, বড় করতে পারতেছেন না বা বড় করার জন্য হতাশায় ভুগতেছেন এবং বিক্রি করার ক্ষেত্রেও দামে খুব কম পাচ্ছেন ছোট ডিম হওয়ার কারণে, তো আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে ছোট কোয়েল পাখির ডিম বড় করবেন এবং বড় করার পরে কি কোনো ক্ষতির সম্মুখীন আপনারা হতে যাচ্ছেন কিনা সেটাও আপনাদেরকে তুলে ধরব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদিবা এগ্রো থেকে আবারও আপনাদের মাঝখানে নতুন এক কোয়েল পাখির টিপস শেয়ার করার জন্য চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখি কিন্তু যথেষ্ট পরিমাণে ডিম পারতেছে এবং খাবারও খাচ্ছে। তো আপনারা ডিম পাড়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করবেন, প্রথমত হচ্ছে খাবার, দ্বিতীয়ত হচ্ছে ঔষধ। এই জিনিসটা খেয়াল রাখবেন। তো দেখেন সাধারণত কোয়েল পাখি যখন ডিম শুরু করে পাড়া তখন কিন্তু ডিমের সাইজ একটু ছোটই হয়, আস্তে আস্তে এটা বড় আকারে পরিণত হয়। তো বড় আকারে যদি পরিণত পরে নাও হয় তাহলে হচ্ছে আপনারা ঔষধ খাওয়ানোর পরিকল্পনা করতে পারেন। তো যেমন দেখতে পাচ্ছেন ইসেল যে ওষুধটা রয়েছে স্কোর কোম্পানির, এই ওষুধটা যখন আপনি খাওয়াবেন, যখন ডিমের প্রোডাকশন দিচ্ছে আপনাকে সাইজে ছোট, তখন আপনারা এটা দিতে পারবেন। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনাদেরকে বলে দেব। তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে খাবারের বিষয়টা খেয়াল রাখবেন। তো খাবার সংক্রান্ত নতুন আপনাদেরকে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। কোন বাচ্চাদেরকে কি খাবার খাওয়াবেন, কতদিন বয়সে কোয়েল পাখির কী খাবার খাওয়াটা উপযুক্ত আপনাদের জন্য, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তো আজকের ভিডিওতে শুধু ওষুধ নিয়ে আলোচনা করতেছি। তো এই ইসেল যে ওষুধটা রয়েছে, ডিমটা যখন ছোট আসবে, ছোট আসার পরে আপনারা এই ইসেল ওষুধটা 3 লিটার পানির সাথে 1 মিলি দিয়ে আপনারা খাইয়ে দিবেন। তো পর্যাপ্ত পরিমাণে ওষুধ দিবেন। 2 থেকে 3 দিন যখন আপনারা এটা ব্যবহার করবেন তখনই কিন্তু আপনারা ফলাফল পেয়ে যাবেন। ডিমের সাইজ দেখবেন যে অনেকটাই বড় হয়ে গেছে। তো যখন দেখতে পাবেন যে ডিমের সাইজটা আগের তুলনায় একটু বড় হয়েছে, তখন ওষুধটা বন্ধ করে দেবেন। রেগুলার যদি এই ওষুধটা চালাতে থাকেন, ডিমের সাইজটা অত্যাধিক বড় হয়ে যাবে। এতে করে আপনার কোয়েল পাখি ক্ষতির সম্মুখীন হবে। কেননা কোয়েল পাখির পিছনে যে মলত্যাগ স্থান রয়েছে, যেটা দিয়ে ডিম পাড়ে, ওই স্থানটা অনেকটাই খুবই কষ্টকর হবে ডিম পাড়ার জন্য, এবং কি দেখবেন যে ডিমের সাথে রক্তও বের হয়ে যাবে বেশি বড় হওয়ার কারণে। তো বেশি বড় করার প্রয়োজন নেই। মিডিয়াম যখন হয় তখন হচ্ছে আপনারা এটা বন্ধ করে দেবেন। সর্বোচ্চ 2 থেকে 3 দিন দিবেন, তখন বন্ধ করে দেবেন। আবার যদি কোনো সময় সাইজ ছোটো হয়ে যায়, আবার 2-1 দিন দিবেন মাঝে মধ্যে। তো আপনি কোয়েল পাখির ডিম বড় করতে গিয়ে যদি আপনার কোয়েল পাখি হারান, তাহলে সেটা তো খুবই দুঃখজনক বিষয়। এই বিষয়টা খেয়াল রাখবেন। তাই আপনারা যে ইসেল ওষুধটা রয়েছে, এই ওষুধটা আপনারা বাজার থেকে কিনে নেবেন এবং সঠিক পরিমাণে দিবেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন অথবা অভিজ্ঞ খামারের পরামর্শ নিয়ে এটা দিতে পারেন। তা আমি হচ্ছে দেই অভিজ্ঞ খামারি থেকে পরামর্শ নিয়ে, প্লাস হচ্ছে ডাক্তারের থেকে এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে। যত যত পরিমাণ কোয়েল পাখিকে কম ওষুধ খাওয়ানো যায় সেটাই কিন্তু ভালো। কেননা কোয়েল পাখির জন্য নির্দিষ্ট কোনো ওষুধ বানানো হয় না। এটার শরীরের আকার অনেকটাই ছোট। মুরগির তুলনায় আমরা ওষুধটা খাওয়াচ্ছি, এই ওষুধগুলো কিন্তু মুরগির, তো সেইটা অনুযায়ী ভিত্তি করে খাওয়াচ্ছি। তাই প্যাকেটের গায়ে যা লেখা আছে ওইটা আপনারা কখনোই দিবেন না, অনেকটাই কম দিবেন। এতে করে কোয়েল পাখি বেশি যখন আপনারা ওষুধ দিবেন, কোয়েল পাখির ডিম প্রোডাকশন কিন্তু অনেকটাই স্থগিত হয়ে যাবে। কয়েকদিন ডিম পাড়ার পরে দেখবেন যে ডিম বন্ধ করে দিছে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। যত কম পরিমাণে ওষুধ দিয়ে তাদেরকে লালন পালন করা যায়। তো আজকের ভিডিওটা ছিল আপনারা ডিম ছোট থেকে বড় করার জন্য ইসেল ওষুধটা খাওয়াবেন। এটা আপনারা কী নিয়মে খাওয়াবেন সেটাও আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। কোয়েল পাখি সংক্রান্ত নতুন নতুন টিপস জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।